আজকে সাংবাদিক সম্মেলন কি কারণে ডেকেছেন? আজকে সাংবাদিক সম্মেলনটা ডেকেছি ডানকুনি টোল প্লাজা নিয়ে। দুদিন ধরে দেখছি আমি যে নানা রকম ভাবে আলোচনা হচ্ছে এবং আমাকে একটু কালিমা লিপ্ত করে ফেলছে। তার জন্য আজকে আপনাদেরকে এখানে আমি ডেকেছি। মানে যেহেতু বিধানসভা চলছিল, এখনো চলছে, তা আজকে বিধানসভা থেকে এসে আমি ভাবলাম একটু আপনাদের সঙ্গে কথা বলার দরকার আছে। আচ্ছা, কিভাবে কেন মনে করছেন যে কালিমা লিপ্ত করা হচ্ছে বা কালিমা লিপ্ত করা হচ্ছে? কেননা ডানকুনি টোল প্লাজা যেটা 11 বছর একজন আমাদের যিনি প্রেসিডেন্ট আর কি, আমাদের মানে মাননীয় ডক্টর সুবীর মুখার্জি, উনি যে টোলটা চালাচ্ছে, আমি হয়তো এখানকার বিধায়ক, কিন্তু আমি টোলের ব্যাপারে কোনো ব্যাপারেই আমি সেখানে মাথা ব্যথা করিও না, কোনো সংগঠনের মধ্যে নেই। আমাকে হয়তো কোনো অনুষ্ঠান হয় সেটা বিধায়ক হিসেবে নিমন্ত্রণ করে, আমি সেখানে চলে আসি। আমি এইসব ব্যাপারে যেহেতু উনি আছেন সেহেতু আমি টোলের ব্যাপার দেখি না। আর টোল খুব শান্তভাবে ভালোভাবেই টোল চলছিল। হঠাৎ এরকম একটা ঝামেলা, যেহেতু বলছে যে বিধায়ক এটা দেখে না, তা আমি তো কে কটা চাকরি করেছে, কে 11 বছরে কি করেছে আমি কোনোটাই জানি না। আমার কাছে লিস্ট আছে, যেমন ধরুন 165 জন এখানে চাকরি করে, আমার কাছে লিস্ট আছে। যেমন আমাদের এখানে সুবীর মুখার্জি, আমাদের প্রেসিডেন্ট, 14 জনকে ঢুকিয়েছেন। তারপরে এখানে প্রকাশ রাহা আছে, উনি মিন্টু দেবনাথ, ওনাকে একজনকে ঢুকেছেন। দেবাশিস মুখার্জি আগে ছিলেন, উনি আনন্দ ঘোষালকে করেছেন, এখন উনি দেবাশিস মুখার্জি বিজেপিতে গেছেন। শিবপ্রসাদ দাশগুপ্ত উনি একজনকে ঢুকিয়েছেন। তারপরে জয়নাল মল্লিক 11 বছরে 29 জনকে এখানে এমপ্লয়ি, যারা কি কাউন্সিলর ছিল। হ্যাঁ, জয়নাল মল্লিক কাউন্সিলর ছিল। তারপরে নিশালী মল্লিক 4 জনকে ঢুকিয়েছে, ঢুকিয়েছে, আশা মন্ডল 5 জনকে ঢুকিয়েছেন এখানে। এবার ওনার ছেলে মারা যেতে ইউনিয়ন থেকে কিন্তু 5 লক্ষ টাকা দিয়েছে। তারপরে তার জামাইকেও দিয়েছে, চাকরি দিয়েছে, আর সাথী খন্দকার একজনকে দিয়েছে। তাই যদি মনে হয় যে সাথী খন্দকারের লোকের কোনো অসুবিধা হচ্ছে, আজ বললে কালকেও তাকে বার করে দিতে। সেক্ষেত্রে আপনি কোনো পদে না থাকা সত্ত্বেও আপনার নাম বারবার জড়াচ্ছে, সেক্ষেত্রে কি মনে হচ্ছে দলীয় কোনো ব্যক্তি কি এরকম কাজ করছে আপনাকে কলঙ্কিত করার জন্য বারবার? তা দেখুন, আমার দল সুন্দরভাবে চলছে, আমি এটা বলতে পারি না যে আমার দলের লোকেরা আমাকে কালিমা লিপ্ত করবে, এটা আমি ভাবতে পারি না। আমার দল ভালো চলছে এবং সুন্দরভাবে চলছে, আমার চণ্ডীতলার কোনো ঝামেলা নেই, কোনো অশান্তি নেই। তা এটা টোলের ব্যাপার, টোলের একটা ইউনিয়ন আছে, তা টোলের ইউনিয়ন যখন আছে, তাদের কমিটি আছে, তারা এই ব্যাপারটা নিশ্চয়ই বুঝবে। আর একটা কথা হচ্ছে, ডানকুনিতে আমার যেহেতু সাংগঠনিক লিডাররা আছেন, যেমন আমাদের টাউনের প্রেসিডেন্ট আছে প্রকাশ রাহা, আইএনটিসির প্রেসিডেন্ট আছে দেবাশিস নন্দী, যুবর আছে কবিরুল আলম এবং মহিলা আছে মমতা মুখার্জি। তাই আমি চাই যে এনারা সুন্দরভাবে ডানকুনি টাউনকে চালাচ্ছে, আর এরা এই টোলের ব্যাপার হোক, যাই ব্যাপার হোক, এরা কিন্তু এটা দেখে নেবে এবং এরা দরকার হলে ইউনিয়নের সঙ্গে আইএনটিসি প্রেসিডেন্ট দেবাশিস মুখার্জি আছে, তারা ইউনিয়নের সঙ্গে মিটিং বসে নেবে। একটি গাড়ি দেখলাম আপনার নম্বর প্লেট নিয়ে ঘোরাঘুরি, ব্যাপারটা নম্বর প্লেট? হ্যাঁ, মানে এমএলএ লেখা আছে চণ্ডীতলা, ওরকম একটা ব্যাপার। ও আচ্ছা আচ্ছা, আমার সেদিন গাড়িটা একটু ব্রেকডাউন হয়েছিল,
তখন নিসার আলী মল্লিক হচ্ছে আমাদের একজন শহীদ। যে কোনো লোক, যদি আমি একে বলতাম, আমাদের সাংবাদিক আপনারা বন্ধু আছেন, কাউকে যদি বলতাম যে আমি একটু গাড়িটা ব্রেকডাউন হয়েছে, আপনারা আমাকে পৌঁছে দিলেন না, সেটা হয়েছিল। ওনাকে বলেছিলাম যে আমার গাড়িটা ব্রেকডাউন হয়েছে, আমার একটু প্রোগ্রাম আছে, তোর গাড়ি একটু পাঠা, আমি একটু প্রোগ্রামে যাবো। এই হচ্ছে ব্যাপার। যে অভিযোগটা উঠছে গাড়িগুলো ভাড়া হাঁটে এবং 63,000 টাকা করে মাসে তিনি তোলেন এবং সেই গাড়ি আপনি ব্যবহার করেন। দেখুন, কে কোথায় গাড়ি ভাড়া কাটাচ্ছে, কি করছে, সেটা তো আমার জানার কোনো এখতিয়ার নয়। কে গাড়ি ভাড়াবো, কিছু করবো, সেখানে আমি কি করতে পারি? আমি তো জানি না কে কি গাড়ি পাঠাচ্ছে। আর আমি কি গাড়িটা নিয়ে আমি গাড়ি আমার খারাপ হয়েছে সেই জন্য দুদিন আমাকে গাড়ি দিয়েছে, তোমাদের কাছেও চাইতে পারি। গত ভোটে আপনি এই আপনার এলাকা থেকে হাইস্ট ভোটে লিড দিয়েছিলেন, তারপরেও প্রতি বছরই বিধানসভা ভোটের আগে এরকম একটা আওয়াজ ওঠে, ভূমিপুত্র চাই, ভূমিপুত্র চাই। কি বলবেন, এলাকার মানুষদের কি আপনাকে পাচ্ছে না, এরকম কি বলবেন? সেটা এলাকার মানুষদের এটা প্রশ্ন করবে, আর এর উত্তর আমি দিতে পারবো না। আমার দলের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় আছে, আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, তারা দলের টিকিট দেন, তারা দলের সুচিন্তা করে। তাই আমি আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা ছেড়ে দিলাম। বর্তমান কাউন্সিলর 4 নম্বর ওয়ার্ডে উনি বলছেন স্থানীয় বিধায়ক, আপনারই দলের একাংশ টোলকে সামনে রেখে কয়েক কোটি টাকা দায় কি আপনি ব্যাপারটা জানি না যে টোল থেকে টাকা কত কামাচ্ছে, আমাকে হিসেব দেয় না, সেটা জিজ্ঞাসা করবেন। কারণ সেটা আমি কি করে জানবো কে কত টাকা কামাচ্ছে কি না খাচ্ছে? টোলের তো একজন পেশেন্ট আছে, আর একটা সংগঠন আছে, সেটা তাদেরকে জিজ্ঞাসা। সেক্ষেত্রে আপনি বললেন আমার কোন রকম এইখানে কোন রকম হস্তক্ষেপ নেই বা কিছু নেই, সেক্ষেত্রে কি মনে হচ্ছে সভাপতি বা এরা কি আপনার নাম দিচ্ছে, কি বলবেন? আমি বলতে পারবো না যে ওনারা আমার নাম নিচ্ছে এটা সব বলতে পারবো না। তাহলে অশান্তির কারণটা কি, কি আপনার কি মনে হয় কি হতে পারে? অশান্তির কারণ সেটা এনাদেরকে জিজ্ঞাসা করুন না, যে আমার যে সভাপতি আছে ওনাকে জিজ্ঞাসা করুন দলের কি সমস্যা হয়েছে, ওখানে টোলের কি সংগঠনের কি সমস্যা আছে, বর্তমান আমি বারবার সভাপতি তো ভালো করেই কাজ করছে, আমি তো বলিনি যে সভাপতি 11 বছর এখানে কাজ করছে, তা সেখানে আমি তো কোনো খারাপ কথা বলিনি। অশান্তিটা যেহেতু হচ্ছে সভাপতি থাকাকালীন 11 বছর কাউন্সিলর, তিনি বলছেন যে আপনাকে পাশে পান না, শ্রমিকের যখন আন্দোলন হয়, শ্রমিকরা কবে আন্দোলন করবে কি করবে তারা তো নিশ্চয়ই আগে থেকে বলবে যে আমরা আজকে আন্দোলন করতে যাব। আমার কাছে যদি সেই খবরটাই না আসে তাহলে আমি কি করে জানবো? নিশ্চয়ই জানাবো, ওরা যখন বলছে নিশ্চয়ই জানাবো কথাটা। তারপরে আমি বলবো। তাদেরকে কাজে বহাল রাখা হচ্ছে এবং আমার বিরোধী নাম না করে কটাক্ষ করা হচ্ছে যে বিধায়ক ঘনিষ্ঠ যারা কর্মচারী তাদেরকে কাজে রাখা হচ্ছে। এই তো বিধায়কের একটা লোক শান্তনু দত্ত, বিধায়কের একটা লোক আছে শান্তনু দত্ত। তাহলে কি কোথাও গিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছেন না?
যে বারবার বলছে যে নিশার আলীকে চেক করতে হবে মেয়েটাকে আমি এটা কিছু বলবো না। চেঞ্জ করছে না, তার মানে কি ভাই? এটা উপর নেতৃত্ব এই কথা বলবে। আগামী দিনে টোলে কি কমিটি পরিবর্তন হবে? সেটা উপর নেতৃত্ব বলতে পারবে, কমিটি কি গঠন হবে না হবে সেটা তো আমি বলতে পারবো না। বর্তমান শাসক দলের যে 4 নম্বর কাউন্সিলর হাসান মোল্লা, উনি আপনার বিরুদ্ধে বারবার বলছেন এরকম বিধায়ক চায় না, কি বলবেন ওনার? উনি কি কারণ মদতে বলছেন কি মনে হয়? সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম, শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে, শ্রীপতিপুর, হুগলি। সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে। ইমার্জেন্সি, আইসিইউ, কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জারি, অঙ্কো সার্জারি, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, নিউরো মেডিসিন, ডায়ালিসিস, নিউরো সার্জারি, শিশু সুরক্ষা, গাইনোকোলজিস্ট বিভাগ, ক্যাশলেস পরিষেবা, স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম, মেডিক্লেম গ্রহণযোগ্য। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা।